ভোট গ্রহণ পর্ব মিটেছে শনিবার সন্ধ্যায় বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের 241 নম্বর বুথে তৃণমূল এবং আরএসপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এমনকি ওই বুথের ব্যালট বক্স লুট করা হয়েছিল। তার মধ্যে একটি ব্যালট বাক্স উদ্ধার করা গেলেও দুটি বাক্স পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। রবিবার সকালে গ্রামবাসীরা পুকুরে নেমে সেই দুটি ব্যালট বাক্স উদ্ধার করে। পুকুর থেকে উদ্ধার দুটি ব্যালট বক্স। শনিবার সন্ধ্যায় বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের 241 নম্বর বুথে তৃণমূল এবং আরএসপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার জেরে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এমনকি ওই বুথের ব্যালট বক্স লুট করা হয়েছিল। এমনকি তাদের মধ্যে একটি উদ্ধার করা গেলেও বাকি দুটি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। রবিবার সকালে গ্রামবাসীরা পুকুরে নেমে সেই দুটি ব্যালট বক্স উদ্ধার করে। গতকাল কি ঘটনাটা ঘটেছিল? গতকাল ওই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের চেলারা, বামফ্রন্টের চেলা চামুন্ডারা, যারা বাংলায় যাদের কথা বলা হয় হারমাদ, আর সেই সঙ্গে আইএসএফ যুক্ত হয়ে এই এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছে, ব্যালট বক্স চুরি করেছে। রাজনৈতিকভাবে তৃণমূলকে হারাতে না পেরে শেষকালে তৃণমূল কর্মীদের মেরে ধরে খুন মার্ডার করে ব্যালট বক্স লুট করে তৃণমূলকে স্তব্ধ করার চক্রান্ত হয়েছে। কতজন আক্রান্ত হয়েছে আপনাদের তৃণমূল কর্মী? প্রায় 15 জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে একজন খুব সিরিয়াস এসএসকেএম হসপিটালে ভর্তি আছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অন্যদিকে লাগাম ছাড়া হিংসা জারি ছিল ভোটের দিনেও। ভোটের আগের রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল অশান্তি। কোথাও আবার রাত দুটোই ভোট হয়ে গিয়েছে বলে বুথে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। দিনভর যেমন হিংসা খুনোখুনি চলেছে, তেমনই ব্যালট বক্স নিয়েও রীতিমতো লুকোচুরি খেলা হচ্ছে। কোথাও ব্যালট বক্স বগল দাবা করে অ্যাথলিটের মতো দৌড়াচ্ছে তৃণমূল কর্মী, কোথাও আবার ব্যালট বক্স তুলে নিয়ে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে, কোথাও আবার ব্যালট বক্সে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। জেলায় জেলায় বুথে বুথে রীতিমতো লুট চলেছে। ব্যালট পেপার লুট করা হয়েছে প্রকাশ্যে। বুথে ঢুকে চলেছে দেদার ছাপ্পা ভোট। রবিবার সকালে পুকুর থেকে সেই ব্যালট বক্স উদ্ধার করা তৃণমূল। বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের 241 নম্বর বুথে পুনর্নির্বাচন হবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানিয়েছে। বুথে আরএসপি তৃণমূলের সংঘর্ষ হয় সন্ধ্যাবেলা এবং সেখানে ব্যালট বক্স ছিনতাই করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ আরএসপির বিরুদ্ধে এবং তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ হচ্ছে আরএসপির বিরুদ্ধে। কি বলবেন? এটা তো সন্ধ্যাবেলার ঘটনার কথা তোমরা বলছো, কিন্তু কালকে সারা দিন ধরে রাধারানীপুরে কতবার গোলমাল হয়েছে আর কতবার আমরা মেসেজ পাঠিয়েছি পুলিশকে, বিডিওকে, প্রশাসনকে, ওখানকার যারা অবজারভার তাদেরকে আমরা অনুরোধ করেছি যে ইমিডিয়েট পুলিশ পাঠান। একটি পুলিশ সেখানে যায়নি। সুতরাং সন্ধ্যাবেলা যখন ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বুথে বাক্স যখন জোর করে ওরা ছাপ্পা মেরে বাক্স গুটিয়ে নিয়ে চলে আসছিল, পাবলিক বাধা দিয়েছে। এতে আরএসপি দায়ী নয়, পাবলিক। এক। দুই হচ্ছে স্পষ্টতভাবে সারা বাসন্তীতে টিএমসি দুটো ভাগে বিভক্ত। এই ইলেকশনে তাদের একটা খুন হয়েছে ভাঙনখালিতে। সুতরাং এর মধ্যেও তৃণমূলের একটা গ্রুপ জড়িত, তারাই সমস্ত কাজ করেছে। আরএসপি কিছুতেই এই ছিনতাইয়ের ঘটনা, এই বাক্স ফেলে দেওয়ার ঘটনায় যুক্ত নয়, তৃণমূলের একটা অংশ যুক্ত। শনিবার দুপুর পর্যন্ত কমিশন জানিয়েছিল হানাহানির ঘটনায় তাদের কাছে 8 জনের মৃত্যুর খবর এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার 5টা পর্যন্ত রাজ্যে ভোটের হার 66.28%। দুপুর 1টা পর্যন্ত ভোটের হার ছিল 22%-এর আশেপাশে। এদিকে ভোট নিয়ে কমিশনের কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে বলে খবর। কয়েক হাজার অভিযোগ এসেছে। সমস্ত অভিযোগই খতিয়ে দেখছে কমিশন। অভিযোগ নিষ্পত্তি করার হার প্রায় 80%। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের কারণে যে সমস্ত ভোট কর্মীদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। বাসন্তী থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।